বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক জিনিস রয়েছে যা আমাদের নর্মাল চোখ দিয়ে দেখতে পারি না। যেমন আপনি কি জানেন ইনজেকশন বা মশার কামড়ের পর আক্রান্ত স্থানে সারফেস কেমন দেখায়? এবং আপনি কি জানেন পিঁপড়া মাইক্রোস্কোপে নিচে দেখতে রাক্ষসের মতো দেখায়? আপনি কি জানেন দই এবং বিখ্যাত ব্যাকটেরিয়া অর্থাৎ ল্যাক্টোবেসিয়াস ব্যাকটেরিয়া আসলে কেমন দেখায়? এবং আপনি কি ভাবতে পারেন যে একটি মাইক্রোস্কোপ ছাড়া কোনোভাবে দেখতে পারবেন না? তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখাবো মাইক্রোস্কোপের ভিতরে এই জিনিসগুলো কেমন দেখায়, যা আপনাকে সত্যি অবাক করে তুলবে। নাম্বার 1, গার্ডেনের ঘাস প্রতিদিন আপনি হেঁটে যান, কিন্তু এই গাছটিকে মাইক্রোস্কোপে দেখে আপনার মনে হবে যে এর সাথে বন্ধুত্ব করতে, কারণ মাইক্রোস্কোপে দেখলে এই গাছটি হাসতে দেখা যায়। মাইক্রোস্কোপে এই দৃশ্যটি সত্যি অবাক করে তোলে। এই গাছটি দেখে মনে হচ্ছে এটি আপনাকে স্বাগত জানাতে বাগানে দাঁড়িয়ে আছে। আপনি যদি আপনার স্বাভাবিক চোখ দিয়ে তাদের দেখতে পারতেন। নাম্বার 2, মানুষের জিহ্বা দেখতে খুবই স্মুথ দেখা যায় এবং এই জিহ্বা আপনাকে খাবারের স্বাদ বলে দেয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই জিহ্বা মাইক্রোস্কোপে দেখতে কেমন হবে? চলুন আজ আমি আপনাদের দেখাই। বন্ধুরা, যখন আপনি মাইক্রোস্কোপে আপনার জিহ্বা দিকে তাকাবেন তখন দেখবেন তাতে কিছু উঁচু কাটা অংশ দেখা যাবে। আপনি যদি আরও জুম করেন তবে আপনার জিহ্বাকে সমুদ্র তলের বেড়ে ওঠা গাছ এবং গাছের মতো দেখাবে। এই উঁচু কাটা বা দানাদার এই মতো জিনিসগুলি আপনার টেস্ট বাড়িয়ে থাকে এবং এই স্ট্রাকচার আপনার টাং পিন তৈরি করে, যা প্রতিটি ব্যক্তির জন্য আলাদা। নাম্বার 3, ইনজেকশনের সুই যতটা ছোট হোক না কেন সবাই তা করতে ভয় পায়, কিন্তু আপনি কি কখনো একটি মাইক্রোস্কোপের ভিতরে একটি সুই দেখেছেন? এবং আপনি কি সেই জায়গাটি দেখেছেন যেখানে সুই ইনজেকশন দেওয়ার পরে সুই ইনজেকশন দেওয়া হয়েছিল? গ্যারান্টি সহ বলতে পারি মাইক্রোস্কোপের সুই দেখে আপনি অবাক হয়ে যাবেন। আসলে আপনি যখন মাইক্রোস্কোপের সুইয়ের দিকে তাকাবেন তখন এটি খুব বড় দেখায়, যা শেষের দিকে একটি ছিদ্র থাকে যার মধ্যে ওষুধ বডির মধ্যে প্রবেশ করানো হয়। কিন্তু সুই ইনজেকশন দেওয়ার পর কোনো ক্ষত দেখা যায় না, কিন্তু আপনি যখন মাইক্রোস্কোপের সেই জায়গাটি দেখতে পাবেন তখন আপনি সেখানে সুই ইনজেকশন দেওয়া হয়েছে সেখানে এরকম একটি বড় গর্ত দেখতে পাবেন, যা সত্যি আপনি ভয় পেয়ে যাবেন। নাম্বার 4, আপনি কি জানেন যে আপনার মুখের স্কিনে মাইন্ডস রয়েছে? আপনি এই মাইন্ডসগুলি সাধারণ নর্মাল চোখ দিয়ে দেখতে পারবেন না, কিন্তু মাইক্রোস্কোপে আপনি সহজেই এই মাইন্ডগুলো দেখতে পারবেন। আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন এর মাইন্ডগুলির আকৃতি বড় হয়ে থাকে আর সামনের দিকে তাদের পায়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। মানুষের স্কিনে মাইন্ডস থাকাটা স্বাভাবিক, এগুলো কোনো ক্ষতি করে না, তবে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম এর ইমব্যালেন্স, স্কিন নর্মাল প্রবলেম যেমন একনি, রেডনেস ইত্যাদি দেখা দেয়। এই মাইন্ডগুলোকে মেডিকেল ভাষায় বলা হয় ডেমোডেক্স, যা এর কাজ হচ্ছে ডেড সেলস স্কিন রিমুভ করা। নাম্বার 5, মশা দেখতে যত ছোট লাগে কিন্তু বাস্তবে ততটা বেশি বিপজ্জনক। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ শুধুমাত্র মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে থাকে এবং আপনি যখন একটি মাইক্রোস্কোপের নিচে একটি মশাকে দেখবেন এর বডি স্ট্রাকচারের মধ্যে অনেক খুঁটিনাটি দেখতে পাবেন। যে সূচ দিয়ে মুখ থেকে রক্ত চুষে নেওয়া হয় প্রথমে তা স্বাভাবিক সূচে থাকে, এই মুখে থেকে আলাদা আলাদা পার্ট বের হয় যা একই সঙ্গে যতটা সম্ভব ব্লাড শুষে নেয়। মশার পা থেকে কিছু কাটা অংশ বের হয়ে আসে আর এই পর্যন্ত প্রায় 3000 প্রজাতির মশা আবিষ্কৃত হয়েছে। আপনি সহজে মাইক্রোস্কোপে তাদের শনাক্ত করতে পারেন। নাম্বার 6, ডিমের খোসা দেখতে খুবই স্মুথ এবং সিম্পল দেখায় আর সাদা কালার থাকার কারণে এটি দেখতে মোটেও অদ্ভুত লাগে না, কিন্তু আপনি কি জানেন মাইক্রোস্কোপে ডিমের খোসা দেখতে খুবই জটিল ও অদ্ভুত দেখায়। নাম্বার 7, পিঁপড়া অ্যান্টার্কটিকা ব্যতীত সারা পৃথিবীতে পিঁপড়া রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে পিঁপড়া যতটা ছোট মাইক্রোস্কোপের নিচে দেখা গেলে আরও বিপজ্জনক দেখায়? যেমন আপনি এই মাইক্রোস্কোপের ছবিতে দেখতে পাচ্ছেন পিঁপড়ার মুখ দেখতে খুবই অদ্ভুত দেখায়। পিঁপড়া চোখ দেখতে ছোট পুঁতির মতো। প্রায় 12,000 প্রজাতি পিঁপড়া রয়েছে, যা পার্থক্য মাইক্রোস্কোপের স্পষ্টভাবে দেখা যায়, যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। নাম্বার 8, আমাদের মানবদেহে একটি খুব সুন্দর পার্ট হচ্ছে চোখ, কিন্তু আপনি কি জানেন মাইক্রোস্কোপের মানুষের চোখ দেখতে কেমন হবে? আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষের চোখের স্ট্রাকচার সত্যি জটিল। এই মাইক্রোস্কোপের ইমেজের উপর হঠাৎ আপনার চোখ পড়লে এটি একটি ডোনাটের মতো দেখায়, কিন্তু আপনি যখন এটিকে মনোযোগ সহকারে দেখবেন তখন এটি ইউনিভার্সের একটি ব্ল্যাক হোলের মতো দেখায়, কারণ মানুষের চোখ কালো অংশটি আসলে একটি ফাঁপা অংশ। এই কালো অংশটি দেখে মনে হচ্ছে এটির ভিতরের দিকে আছে। এই চোখের কালো অংশটি কাজ হলো আমাদের চোখে আলো প্রবেশ করানো, আমাদের চোখের ভিতরে রেটিনার উপর ফোকাস করানো। নাম্বার 9, আপনার নিজের স্কিন মাইক্রোস্কোপে দেখা এটি নিউ এক্সপিরিয়েন্স হবে। মানুষের স্কিনের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে এবং আপনি কি জানেন
যে একটি মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের স্কিনের উপর স্তরটিকে বলা হয় এপিডার্মিস, যা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আপনি বুঝতে পারবেন যে স্কিনটি আসলে ততটা স্মুথ নয় যতটা উপরেতে দেখা যায়। স্কিনে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে যা তৈরি হয়ে থাকে। যখন আপনি স্কিন জুম করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার স্কিন থেকে ঘাম বের হচ্ছে। নাম্বার 10, যে দইতে ল্যাক্টোবিসিয়ালস নামক ব্যাকটেরিয়া থাকে, কিন্তু আমরা অনেকে সেই ব্যাকটেরিয়া দেখতে পারিনি। আপনি শুধুমাত্র একটি মাইক্রোস্কোপের সাহায্যে ল্যাক্টোবিসিয়ালস ব্যাকটেরিয়া দেখতে পারেন। দইয়ের ভিতরে এমন কিছু চলন্ত ব্যাকটেরিয়া দেখতে পারেন। বিভিন্ন রেজলিউশনের মাইক্রোস্কোপের এই ব্যাকটেরিয়াটি বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পারেন, যার মাধ্যমে আপনি বিভিন্ন রেজলিউশনের ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছেন। আপনি যদি এই ব্যাকটেরিয়াটি স্বাভাবিকভাবে দেখতে পেতেন তাহলে হয়তো এত সুস্বাদু মজাদার দই খেতে পারতেন না। নাম্বার 11, চোখের পাতা চোখের উপর থাকা একটি খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। চোখের পাপড়ি যা ময়লা, কাদা এবং ছোট উড়ন্ত পোকামাকড় থেকে চোখের প্রবেশ করতে বাধা দেয়। আপনি যদি মাইক্রোস্কোপে আইল্যাশ পাপড়ি রাখেন তাহলেই দেখতে পাবেন চোখের পাপড়ি বৃদ্ধি দুই দিকে হতে পারে, যার কারণে লোকেদের সার্জারি করতে হয়, যদিও এটি খুব কম হয়ে থাকে। চোখের উপরে মাইন্ড নামে একটি প্যারাসাইট রয়েছে যা শুধুমাত্র মাইক্রোস্কোপের হাই রেজলিউশনে দেখা যায়, যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। নাম্বার 12, বন্ধুরা, পুরনো বা এলইডি বাল্ব আসার আগে পুরনো বাল্ব আসতো। আপনি অবশ্যই এই বাল্বের স্ট্রাকচার খুব ভালোভাবে মনে আছে। আপনি কি জানেন যে মাইক্রোস্কোপের মাধ্যমে এই সাধারণ বাল্বের দিকে তাকালে একটি হাইটেক সিটি বিল্ডিংয়ের মতো দেখায়? মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায় একটি বিল্ডিংয়ের বাহিরের সীমানা এবং ভিতরের কাঠামো দুইটি বিল্ডিংয়ের মতো দেখা যায়, যেখানে উপরের স্প্রিংটি একটি স্কেলেটর বা উভয় বিল্ডিংয়ে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। মাইক্রোস্কোপের দৃশ্যটি সত্যিই অসাধারণ। নাম্বার 13, আপনি যে ব্যাটগুলি আপনি সারাদিন একসাথে নিয়ে থাকেন, আপনি কি জানেন যখন প্রাণী লোমগুলি মাইক্রোস্কোপের নিচে রাখার পর কি দেখা যাবে? অনেকগুলি সুতোর মতো দেখায়, যেখানে আপনার কুকুরের শরীরে পোকামাকড় থাকে, তবে সেগুলি মাইক্রোস্কোপে এমন কিছু দেখায়। এই পোকামাকড়গুলি কুকুরের শরীরে আটকে থাকে এবং তারা লোম আঁকড়ে ধরে থাকে, যার কারণে চুলকাতে শুরু করে। আপনি এই ভিডিওটি ভালো করে দেখতে পাচ্ছেন। নাম্বার 14, আমরা পর থেকে চামচ দিয়ে খাবার খেয়ে থাকি। আপনি কি কখনো একটি চামচকে মাইক্রোস্কোপের সাহায্যে জুম করে দেখেছেন? একটি চামচে কত নোংরা থাকতে পারে। আমরা যখন চামচ পরিষ্কার করে থাকি তখন নিশ্চয়ই কিছু ময়লা চামচের ভিতরে থেকে যায়, যা নর্মাল চোখে প্রায় দেখা যায় না। যখন আপনি সেই চামচটি দেখবেন মনে হয় যেন এটি একেবারেই পরিষ্কার, কিন্তু যখন আপনি মাইক্রোস্কোপের মাধ্যমে এটি জুম করে দেখবেন তখন আপনি দেখতে পাবেন এই চামচের ভিতরে কিছু ময়লা আটকে আছে, যা আপনি এখন দেখতে পাচ্ছেন। নাম্বার 15, মাকড়সার জাল মানুষের চুলের চেয়ে অনেক পাতলা। এই দুটি তুলনা করার জন্য আপনি যখন মাইক্রোস্কোপের সাহায্যে জুম করবেন তখন আপনি দেখতে পারবেন যে একটি চুল থেকে মাকড়সার জাল কতটা পাতলা, এবং এর সাথে আপনি এই চুলের ঘনত্ব দেখতে পারবেন। মাকড়সার জালের সামনে আমাদের চুল কতটা মোটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এরকম আরও আসার জন্য ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না।